नमस्कार बंधुरा मादार सिम्पल किचेन तरफ थेके आमी अंतश्री आपनादेर सकलके जानाई स्वागत। नतून दिने नतून रेसिपि निये आमी आबार हाजिर हये गेছি। आजके आमादेर रेसिपि चिंगड़िर चप बा चिंगड़िर काटलेट। कि करे एकदम अति सहजे दोकानेर मतन चिंगड़िर चप बा चिंगड़िर काटलेट आपनारा बानिये निते पारेन अनायासे चलुन देखे नेওয়া যাক। एर जोन्नो आमादेर दरकार चिंगड़ी माछ। এখানে আমি ছোট সাইজের গলদা চিংড়ি নিয়েছি। আপনারা যে কোনো চিংড়ি নিতে পারেন। বাগদা বা চাপড়া হলে ভালো। 200 গ্রাম নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি দুটো। আর আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি দুটো। এবার চিংড়ি মাছের পেছন দিক থেকে আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। চিংড়িটাকে পরিষ্কার করে নিয়েছি আর এটা কেটে আমি বেশ ভালো করে এটা কেটে আমি ফ্ল্যাটেন করে নেব। একটা ছুরির সাহায্যে আমি চিড়ে নিচ্ছি চিংড়ি মাছটার পেছন দিকে। একদম পুরো কেটে ফেলবেন না, তাহলে টুকরো হয়ে যাবে। আমি লেজের অংশটা রেখে দিয়েছি তাই দেখার সৌন্দর্যের জন্য। দেখুন এখানে আমি কেটে কেটে এটাকে জাস্ট ফ্ল্যাটেন করে দিচ্ছি, মানে এটা চ্যাপ্টার মতন হবে কেটে। দেখুন এটাকে আমি কেটে নিচ্ছি। আমি হাতের উপর রেখে করছি, আপনারা কিন্তু প্লেটের উপর রেখেই করবেন। দেখুন এভাবে আমি কেটে দিচ্ছি। চিংড়ি মাছটাকে চিড়ে চিড়ে দিচ্ছি যাতে চিংড়ি মাছটা পুরো ফ্ল্যাটেন হয়ে যায়। একটু ফলো করলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আমি করেছি। দেখুন এটা এরকম আকারে হয়ে গেল। একইভাবে আমি সব চিংড়ি মাছগুলোকে করে নেব। দেখুন একইভাবে আমি সব চিংড়ি মাছগুলোকে কেটে নিয়েছি, কেটে একদম ফ্ল্যাট করে নিয়েছি। সব চিংড়ি মাছগুলো হয়ে গেছে। এবার আমি এখানে চিংড়ি মাছে নুন আর একটু আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর একটু ভিনিগার অ্যাড করছি। এখানে 1 চামচ মতন ভিনিগার দিচ্ছি। নুন আর ভিনিগার দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে রাখবো। দেখুন আমি এখানে ভিনিগার অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতন দিয়ে। এবার দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। অন্তত 10 মিনিট মাখিয়ে রেখে দেবেন। খুব বেশিক্ষণ করার দরকার নেই, যেহেতু চিংড়ি মাছটা কেটে পাবেন তাই নরম চিংড়ি মাছটা তাড়াতাড়ি হয়ে যাবে ভাজলে পরে। দেখুন এখানে মাখিয়ে আমি রেখে দিচ্ছি। বেশ ভালো করে আমি নুন আর ভিনিগার মাখিয়ে দিলাম। এবার আমি এখানে কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি। দিয়ে আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, একদম চপ করে রেখেছি, সেটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা অ্যাড করব। দেখুন এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা অ্যাড করে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজটা কিন্তু প্রথমে একদম লাল করে ভাজবো না, আমি হালকা করে ভেজেছি। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর 1 চামচ একটু চিনি দিচ্ছি। চপে একটু ঝাল নুন মিষ্টি হলে ভালো লাগে। এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়োটা বাড়াতে বা কমাতে পারেন। এখানে আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। দেখুন দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে অ্যাড করে দেবো আবার ভাজা ধনে আর জিরে গুঁড়ো। 1 চামচ মিলিয়ে আমি দিচ্ছি 1 চামচ মতন ধনে জিরে গুঁড়ো। দুটো আমার মেশানো আছে। আমি শুকনো খোলায় ধনে আর জিরে গোটা জিরে ভেজে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আবার একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। রোস্টেড মশলা দিলে খুব সুন্দর গন্ধটা আসে। দেখুন আমি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দেবো টমেটো কেচাপ। আমি এখানে 1 চামচ মতন টমেটো কেচাপ অ্যাড করছি। টমেটো কেচাপ দেওয়াতে একটু টক টক ভাবটাও আসবে। এই চপে বেশ এই টক ঝাল এগুলো থাকলে বেশ ভালোই লাগে বলুন। দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর বেশ তেলটা যখন ছেড়ে ছেড়ে আসছে তখন আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো অ্যাড করছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আপনারা যেরকম কোয়ান্টিটিতে করবেন সেরকম আলুটা নিতে পারেন। আমার এখানে 2টো আলু নেওয়াতে এখানে আমি 8খানা মতন চপ বানাচ্ছি। দেখুন ভালো করে এবার কিন্তু মিশিয়ে নেব মশলার সাথে। আলুটা আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর ভালো করে চেপে চেপে মিক্স করে নিতে হবে, যাতে কোনো আলুর কোনো লাম্পস না থাকে আর পুরো স্মুথ একটা হয়ে যায়। যেহেতু যখন আমরা চপের আকারে গড়বো তখন এরকম যদি আলুর দলা দলা থেকে যায় তখন সেটা ভালো লাগবে না খেতে। আর এখানে ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিচ্ছি বেশ পরিমাণ মতন। দিয়ে আবার ভালো করে আবার মিশিয়ে নেব। আমার এই চপের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর আমি কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে এবার ঠান্ডা করার জন্য রেখে দেব। দেখুন আমার বেশ সুন্দর, এখানে গন্ধটাও সুন্দর আসছে, আর একদম চপের আমার মিক্সচারটা রেডি। আমি এটাকে ফ্ল্যাটেন করে রাখছি যাতে ঠান্ডা হয়ে যায়। এবার আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর এখানে আমি অ্যাড করে দেবো হালকা নুন। আপনারা এখানে চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন একটু। দেখুন দিয়ে এবার আমি নুনটা স্বাদ অনুযায়ী নুন দিয়ে এখানে আমি একটু একটু করে জল দেব। জলটা প্রথমেই দিয়ে দিচ্ছে না বেশি করে, অল্প করে জল দিয়ে আমি মিক্সচারটা ভালো করে গুলে নিচ্ছি। এখানে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আর একদম পাতলা হবে না, কিন্তু এটা পাতলাই বেশি, মানে পাতলা মতনই থাকবে, এমনভাবে থাকবে। দেখুন ভালো করে গুলে নিচ্ছি, চামচের মধ্যে একটা কোটিং যেন হয়ে থাকে, পাতলা কোটিং হয়ে থাকে, বেশি গাঢ় হওয়ার দরকার নেই। এরকম আমাকে ব্যাটারটা রাখতে হবে। এবার আমি এখানে দেখুন এই চপের মিশ্রণটা নিচ্ছি, নিয়ে একটা বল আকারে গড়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে দেখুন আমি বল আকারে গড়ে নিয়ে হাতের মধ্যে রেখে এটাকে চ্যাপ্টা করে নেব। নিয়ে এবার আমি চিংড়ি মাছটাকে এর মাঝখানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটার লেজটা একটু বাইরে থাকবে যাতে দেখার সৌন্দর্যের জন্য। এবার আমি পুরো কাভার করে নিচ্ছি চিংড়ি মাছটাকে, নিয়ে হালকা একটা শেপ দিয়ে দিচ্ছি, যেরকম চপে বা কাটলেট শেপ হয় সেরকম আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটাকে একদম ফ্ল্যাট করে দিলে কাটলেট হয়ে যাবে, আমি একটু গোল আকারে করেছি, চপ হয়ে গেছে। একই ব্যাপার, আপনারা যেরকম ইচ্ছা সেরকম করে নিতে পারেন। চিংড়ি মাছের চপ বলুন বা কাটলেট, দুটোই এটা কিন্তু হয়ে গেছে। বেশ সুন্দর শেপে আমি এটাকে করে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি চপটাকে নিয়ে এটাকে নিয়ে এবার আমি ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে আমি দেব। ভালো করে আগে একটু স্মুথ করে নিলাম। এবার ব্যাটারের মধ্যে আমি ডিপ করে নিচ্ছি। ডিপ করে নিয়ে আমি এটা ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিতে হবে। কোট করে নিচ্ছি পুরো কর্নফ্লাওয়ারে। এবার আমি হালকা করে তুলে আমি এটাকে ব্রেড ক্রাম্বে বা বিস্কুটের গুঁড়োতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দেখুন আমার একটা হাতে যেহেতু ব্যাটারটা আছে, আমি বাঁ হাত দিয়ে আমি ভালো করে এটাকে গোল আকারে করে নিচ্ছি। এটাকে অন্তত 2টো কোটিং করতে হবে, যেহেতু নাহলে চপটা কিন্তু ভালো হবে না, ভেঙে যাওয়ার চান্স থাকবে। দেখুন একবার আমি বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোট করে নিচ্ছি, নিয়ে আমি আবার ওটাকে দিয়ে দেব। আমি আবার ব্যাটারটার মধ্যে আবার আমি কোট করে নেব সেকেন্ড কোট। দেখুন এর মধ্যে আমি সেকেন্ড কোট করে নিচ্ছি। ভালো করে কোটটা করে নিয়ে আমি আবার এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে আমি ভালো করে এটাকে আবার কোট করে নিচ্ছি। একইভাবে আমাকে কিন্তু সব চপগুলোকে করে নিতে হবে। একটু চেপে চেপে করবেন যাতে ব্রেড ক্রাম্বটা ভালো করে এর মধ্যে ঢুকে যায় আর চপের শেপটাও সুন্দর হয়। চেপে চেপে করলে চপটা ফাটবে না আর খুব সুন্দর দেখতে হবে। দেখুন আমার চপটা কিন্তু রেডি, জাস্ট ভাজলে হয়ে যাবে। একইভাবে আমি সব চপগুলোকে করে নিয়েছি। দেখুন সব চপগুলো আমার গড়া হয়ে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার আমি কড়াইতে তেলটা গরম করছি, করে এবার যখন তেলটা খুব গরম হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দেব। দিয়ে আমি 2টো চপ এখানে দিয়ে দিচ্ছি। একবারে বেশি চপ দেওয়ার দরকার নেই, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি 2টো করে ভেজে নিয়েছি। দেখুন আমি এটাকে ভেজে নিচ্ছি। হালকা যখন একটুখানি ভাজা হবে তারপরে এটাকে উল্টে দেবেন আলতো করে। 2টো সাইডই ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি মিডিয়াম ফ্লেমে ভাজছি, আর একদম লাস্টে একটু ফ্লেমটা বাড়িয়ে নেব যাতে একটু ক্রাঞ্চি ভাবটা ভালো মতন আসে। দেখুন চপটা বেশ ভাজা হচ্ছে, আমি মাঝে মাঝে একটু হালকা চাল করে নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু সব দিকটা গোল্ডেন মতন হবে না। বেশ ভালো গোল্ডেন কালারটা চলে আসলে আমি এটাকে তুলে নেব। আমার ভাজা প্রায় হয়ে এসছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর কি সুন্দর দেখতে চপটা হয়েছে দেখুন। এইভাবে চপটা করে দিলে কেউ বুঝতেই পারবেন না যে এটা দোকানের চপ না বাড়ির চপ। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে এসছে। এবার চপটা আমি তুলে সার্ভ করব। বন্ধুরা আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান।
আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আপনারা যদি আমার পেজটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।